পশ্চিমবাংলায় শিল্পই ভবিষ্যৎ। আমূল যে আসছে সাধুবাদ জানাতে হয়। শুভেন্দু অধিকারীর মন্ত্রিসভার যে পূর্ণাঙ্গ তালিকা তা সরকারিভাবে ঘোষণা হলো দুপুর 12টার আশেপাশে, আর তারপরই একে একে বিভিন্ন মন্ত্রী তাদের দফতরে ছুটলেন দায়িত্ব বুঝে নিতে। যেমনটা দেখতে পাচ্ছেন, আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি ক্যামাক স্ট্রিটের শিল্প সদনের সামনে। রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায়, তার দায়িত্ব গ্রহণ, তিনি কি বলছেন, এই গোটাটাই তুলে ধরবো আপনাদের সামনে। গুরুত্বপূর্ণ একটা মন্তব্য পেলেন আপনি, মানে গত এই তৃণমূল সরকারের শুরুটাই হয়েছিল টাটাকে বিদায় করিয়ে রাজ্য থেকে। তো সেই পরিস্থিতিতে রাজ্যের যে ভাবমূর্তি দেশ জুড়ে হয়ে রয়েছে, আপনার সেটাও ফেরাতে হবে। তো সেই বার্তা টাটাকে ফিরিয়ে এবং আরও যারা চলে গেছে সংখ্যাটা তো কম নয়, তাদের ফিরিয়ে বার্তা গেলে পরেই, এবং যদি বুঝতে পারে যে এই সরকার শিল্প বান্ধব সরকার, তারা আবার আসবে। এই যে গত কয়েক বছর বিজেবিএস হতো, কিন্তু আলটিমেটলি তার ইমপ্লিমেন্টেশন হতো না, এই নিয়ে কিছু পরিকল্পনা আছে? দেখতে হবে বিজেবিএস নিয়ে কী হয়েছে, কত সই হয়েছে, স্বাক্ষর হয়েছে। ঢক্কানি না ধরলে তো হবে না। ইমপ্লিমেন্টেশন কি হয়েছে, কত নো ডান, হাফ ডান, কোয়ার্টার ডান, সেগুলো সমস্ত দেখব, দেখে তাদের সঙ্গেও কথা বলবো। ভাবতে হবে। আর যে আপনি যেটা বললেন যে মমতা ব্যানার্জি ল্যান্ড অ্যাকুইজিশন কিছুই করতে দিতেন না, ল্যান্ড অ্যাকুইজিশন না, উনি কিছুই করতে দিতেন না। উনি 15 বছরে শিল্পও হলো না, কৃষিও হলো না, তাহলে করলেনটা কি 15 বছরে? যে সিঙ্গুর নিয়ে উনি তো বসলেন, বসার পরে উনি কি করলেন? কিছু করলেন কি? তো সুতরাং ওই সমস্ত কথাবার্তা বিগত দিনে যে সমস্ত হয়ে গেছে, সে সমস্ত এই বিজিবিসি নাকি বিজিবিএস, তারপরে স্পেনে গিয়ে এই অ্যাকর্ডিয়ান বাজানো, হারমোনিয়াম বাজানো, সামনে হাঁটা পেছনে হাঁটা, স্পেন থেকে পশ্চিমবাংলার একটি জেলার কিছু ঘোষণা করা, এইগুলো অন্তত আমাদের সরকার, ভারতীয় যে জনতা পার্টির সরকার, সেগুলো করবে না। কোনো ভাবনা চিন্তাই আমরা উই শ্যাল লিভ নো স্টোন আনটার্নড। কোনো ভাবনা চিন্তার থেকে আমরা দূরে থাকবো না। পশ্চিমবাংলায় শিল্পই ভবিষ্যৎ। পশ্চিমবাংলায় শিল্প বিগত দিনের গরিমায় যদি ফিরে না আসে, তাহলে পরে আমাদের নবপ্রজন্মের কি হবে, আমাদের ছেলে মেয়েদের কি হবে, আমাদের তরুণ তরুণীদের কি হবে, আমাদের যুবক যুবতীদের কি হবে? সুতরাং পশ্চিমবাংলায় শিল্প, নতুন শিল্প, পুরনো শিল্পের কে আরও ভালো করা, রিকনস্ট্রাকশনের ব্যাপারে সমস্ত কিছু দিকটাই দেখতে হবে। আমাদের সকলকে প্রচণ্ড পরিশ্রম করতে হবে, ছুটতে হবে, এবং সকলকে বুঝিয়ে কনভিন্স করিয়ে এখানে লগ্নি করাতে হবে। যে জিনিসটা হতো রাজ্যে, সেই ধরনের লোক দেখানো আপনারা করবেন? সেটা হতেই পারে, গিয়ে হতে পারে, ডাকা হতে পারে, এটা তো হওয়া উচিত। কিন্তু আমার প্রশ্ন হলো যে কয়েকবার যে বিজিবিএস হলো, তার ইয়েটা কি হলো, তার ফলটা কি? সুতরাং বেশিরভাগই ছিল লোক দেখানো, মানুষকে বিভ্রান্ত করা, লোক দেখানোর ব্যাপার ছিল। আমাদের সে সমস্ত থাকবে। তো আমূলই তো আসছে 13 তারিখ, তো আমূল গুজরাটের, তো আমূলের এই আশার পেছনে কি আপনারা মনে করেন না যে আমাদের শ্রদ্ধেয় প্রধানমন্ত্রীজি এবং শ্রদ্ধেয় গৃহমন্ত্রীজি তারা চাইছেন? এটাই তো সবচেয়ে সুখের এবং আনন্দের, যে পশ্চিম বাংলা নিয়ে এই যে ডাবল ইঞ্জিন সরকার, আগে তো নো ইঞ্জিন সরকার ছিল, সেখানে ডাবল ইঞ্জিন সরকার, সেখানে আমরা প্রধানমন্ত্রী, গৃহমন্ত্রী, অর্থমন্ত্রী, রেলমন্ত্রী সহ বিভিন্ন মন্ত্রীদের, তাদের যে একটা পশ্চিম বাংলাকে যে অর্থনৈতিক অবস্থা বা শিল্পের যে অবস্থা, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর জন্য তাদের যে প্রচেষ্টা, এবং আমূল যে আসছে 650 কোটি টাকা, তো সেটা তো নিশ্চয়ই আমাদের সাধুবাদ জানাতে হয়, অভিনন্দিত করতে হয় আমাদের প্রধানমন্ত্রীজিকে এবং অমিত শাহজিকে। আমূলের মতন একটা ইন্ডাস্ট্রি তারা
1 মাসের মধ্যে তাদের কথাবার্তা হয়ে গেল, সিদ্ধান্ত হয়ে গেল, এবং 13 তারিখে ভূমি পুজো। ইন্ডাস্ট্রিয়ালিস্টদেরকে, বিনিয়োগকারীদেরকে পশ্চিমবঙ্গমুখী করা, টাটার ডিপারচারের পরে এবং 6,688 জন এই গত 15 বছরের রাজত্বে নানান কারণে, সেই কারণগুলো নিশ্চয়ই বিনিয়োগকারী বা ইন্ডাস্ট্রিয়ালিস্টদের পক্ষে, ব্যবসায়ীদের পক্ষে, শিল্পপতিদের পক্ষে নিশ্চয়ই সুখকর ছিল না। 6,688 জন যারা ত্যাগ করেছিলেন পশ্চিমবাংলা, তাদের ফিরিয়ে আনা, টাটাকে ফিরিয়ে আনা, যারা এখান থেকে মোটামুটি বোরা বিস্তারা বেঁধে ফেলেছিলেন যে তারাও ছেড়ে যাবেন, তো সুতরাং তারা তো থেকে গেলেন, এবং তাদের আরও সুযোগ দেওয়া, এবং আমাদের দেশের বাইরে বিনিয়োগকারীদের, পশ্চিমবাংলার মতন তো একটা রাজ্য হয় না, তো সেই রাজ্যে যাতে সকলে আসে এবং এটাকে একেবারে ইন্ডাস্ট্রি ফ্রেন্ডলি রাজ্য করে গড়ে তুলতে হবে বিগত দিনের মতন। টাটাদেরকে ফিরিয়ে আনতেই হবে। সিঙ্গুরও হতে পারে, সিঙ্গুর ছাড়াও তো হতে পারে। টাটাদের তো শুধুমাত্র যে মোটর কারখানার ব্যাপারটা নয়, সেটা যদি ওরা করে, করুক না আবার নতুন করে, যেরকমভাবে ওরা চেয়েছিল। আর তাছাড়াও তো টাটার তো সো মেনি ইন্ডাস্ট্রিজ আর দেয়ার, তো সেইগুলো হতে পারে, আসতে পারে। টাটা ফিরলে পরে সেটা ভারতবর্ষের এবং ভারতবর্ষের বাইরে থেকেও, আর কোনো জায়গায় কেউ বিনিয়োগ করার আগে তো তারা সার্ভে করে, তো খবর নাই ইত্যাদি প্রভৃতি। তো সুতরাং তারা যখন দেখবে যারা ছেড়েছিলেন তারা ফিরছে, টাটা ফিরছেন, তখন তারা নিজেরাও উদ্যোগী হবেন। যেমনটা শুনলেন, রাজ্যের নতুন শিল্পমন্ত্রী তাপস রায় প্রথম দিন দফতরের দায়িত্ব নিয়েই কিন্তু নিজের যে ফোকাস সেই সম্পর্কে পুরো স্পষ্ট ধারণা দিয়ে গেলেন। তার সাফ বক্তব্য, এই রাজ্যকে শিল্প বান্ধব করে তুলতে হবে, এবং তার পদক্ষেপ হিসেবে অন্যতম প্রধান লক্ষ্য হচ্ছে টাটাদের ফিরিয়ে আনা। তার কারণ এই টাটাদের বিদায় করেই কিন্তু রাজ্যের শিল্পের যে ভবিষ্যৎ তা নষ্ট হয়ে গিয়েছিল। এবার দেখার কোন পথে ও কিভাবে হয় সেই কাজ। একই সঙ্গে তাপস রায় যা জানালেন, বিজিবিএস নিয়ে শ্বেতপত্র প্রকাশ করার চিন্তাভাবনাও রয়েছে তাদের, যাতে প্রমাণ হয় যে কত কোটি টাকার মৌ চুক্তি হয়েছিল আর তার কতটাই বা বাস্তবায়িত হয়েছিল। সংবাদ প্রতিনিধি .in জন্য ক্যামেরায় সুমন দাসের সঙ্গে আমি সোমনাথ রায়।